বিএসসি প্রকৌশলীদের 3 দফার প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। গাজীপুরের রেলপথ অবরোধ, উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ। ফরিদপুরে পুলিশ র্যাব সেনার উপস্থিতিতে দাঁড়াতেই পারেনি বিক্ষুব্ধরা। শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত, সিদ্ধান্ত পুনর্বিবেচনায় ইসিকে ডিসির চিঠি। এবং চাকসুতে শেষ দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহে চাপ, প্যানেল না দেওয়ার ঘোষণা বাকছাসের। রাকসুতে দ্বিতীয় দিন জোর প্রচার প্রার্থীদের। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। বিএসসি প্রকৌশলীদের 3 দফার প্রতিবাদে গাজীপুরের রেল ব্লকেট কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বিকেল 4:30 থেকে মাঝিরখোলা রেল ক্রসিংয়ে জড়ো হন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী। পরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা বলেন, দেশের 40 লাখ ডিপ্লোমা প্রকৌশলী সহ প্রায় 4 লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একই দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুর 12টায় নগরীর কোর্ট পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। একইভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরপাড়া মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। চলে যাচ্ছি তার কাছে। রায়হান, রেলপথ অবরোধের সবশেষ পরিস্থিতি জানাবেন। সম্ভব প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু এই রেলপথ অবরোধ রয়েছে এবং ডিপ্লোমা প্রকৌশল এবং যারা যে পলিটেকনিক শিক্ষার্থীরা রয়েছেন তারা এই তাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা মূলত মিস্ট মোড়ে জড়ো হয় এবং সেখান থেকে বিকেল 4:30 থেকে পরে কিন্তু তারা এই মাঝিরখোলা রেল ক্রসিং এ এসে তারা এই রেলপথটি অবরোধ করে ফেলে এবং এই রেলপথ অবরোধের ফলে কিন্তু এই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ এবং ঢাকার সঙ্গে ময়মনসিংহ এই দুইটি রেলপথে কিন্তু রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে কিন্তু আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে ডিপ্লোমা প্রকৌশলীরা এখানে কথা বলেছেন। তারা মূলত জানিয়েছেন যে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে নিয়ে তা এক ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে তারা দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন বিএসসি প্রকৌশলীরা যে 3 দফা দাবি জানিয়েছেন সেই 3 দফা দাবির যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে এই ধরনের যে দাবিগুলো তারা করছেন সেই দাবিগুলো যৌক্তিক নয় এবং সেগুলো ভিত্তিহীন এবং তারা বলছেন অসংখ্য শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদেরই সুযোগ থাকে, সেইটি তারা দীর্ঘদিন যাবৎ এভাবেই চলে আসছিল এবং সেখানে যেন শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদেরই যেন সুযোগ থাকে এবং বিএসসি প্রকৌশলী যারা রয়েছেন তারা নবম গ্রেডে যেভাবে তারা নিয়োগ পেয়ে সেভাবে যেন হয়। এবং পাশাপাশি তারা এও বলছেন যে ডিপ্লোমা বিএসসি প্রকৌশলীরা একটি দাবি করছেন যে ডিপ্লোমা প্রকৌশলীরা প্রকৌশলী নামের আগে ব্যবহার করতে পারবে না, তবে তারা বলছেন যেহেতু তাদের কোর্সটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলী কোর্স সেক্ষেত্রে তারা ডিপ্লোমা প্রকৌশলী তারা ব্যবহার করবেন। এবং তারা বলছেন আগামীকাল সকাল 10টা থেকে তারা অবরোধ কর্মসূচি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা অবরোধ কর্মসূচি পালন করবেন, পাশাপাশি রেলপথ অবরোধ করবেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে, এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেই খবর গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এদিকে রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে রংপুর লালমনিরহাট ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুপুর 2টার দিকে পীরগাছা রেলওয়ে আউট সিগন্যালের কাছে পৌঁছালে যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কিছু ট্রেন। মূলত নওগাঁর সান্তাহার থেকে পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। পীরগাছা রেলওয়ের আউট সিগন্যালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়। তবে
এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফরিদপুরের সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ব্যাপক উপস্থিতিতে ভেস্তে গেছে মহাসড়ক অবরোধ কর্মসূচি। সকাল থেকে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে শনিবার হাইকোর্টে করা রিট শুনানির জন্য 21 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রয়েছে ফরিদপুরের মহাসড়ক অবরোধ কর্মসূচি। অন্যদিকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। গেল কয়েকদিন ধরেই সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে উত্তাল ছিল ফরিদপুরের ভাঙ্গা। প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। থানা, উপজেলা কমপ্লেক্স আর নির্বাচন অফিসে চালানো হয় ধ্বংসযজ্ঞ। আগের দিনের সহিংসতার পর মঙ্গলবার সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতিতে মহাসড়কে অবস্থান নিতে পারেনি আন্দোলনকারীরা। ভাঙা গোলচত্বর সহ বিভিন্ন পয়েন্টে টহলের পাশাপাশি শক্ত অবস্থান নেয় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এত কড়াকড়ির ভেতরেও সকাল 8টায় ঢাকা বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক পিলার ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা। 1 ঘণ্টা পর ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। এতে স্বস্তি ফেরে পরিবহনের চালক, শ্রমিক ও যাত্রীদের মাঝে। আমরা ঢাকাতে আসছি, বাসে কোনো সমস্যা হয় নাই। সকালে কষ্ট করছি, কিন্তু এখন ভালোই আসলাম ইনশাল্লাহ। এখন আর কোনো জয় ঝামেলা নাই, পথে কোনো নেই, ব্যারিকেড নেই। এদিকে দুপুর 1টার দিকে সংক্ষিপ্ত মিছিল করে সর্বদলীয় জোটের নেতাকর্মীরা। পরে ভাঙা ঈদগাহ ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় সোমবারের হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা। বলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের করা হাইকোর্টের রিট শুনানি পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকবে। আওয়ামী লীগের আমলের কিছু সন্ত্রাসী লোক এই আমাদের আন্দোলনের, আমাদের সাইনবোর্ডের পিছে থেকে তারা নিজেরা ভাঙাতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অন্যদিকে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসক। প্রতিবেদনে ভাঙ্গা উপজেলার আলগী ও হারেমদী ইউনিয়নকে ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। আমি নির্বাচন কমিশনকে বাস্তব অবস্থা তুলে ধরে চিঠি দিয়েছি। এটাকে তারা আশ্বাস যদি মনে করে থাকে, তাহলে হচ্ছে যে তারা হয়তো সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমার সাথে কোনো আলোচনা হয়নি। উইথড্র যদি করে থাকে, সেটা তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে উইথড্র করেছে। সার্বিকভাবে হয়তো আমাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তারা উইথড্র করেছে। গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়ন ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলন করে স্থানীয়রা। শোভন মাহমুদ খান, এখন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে প্রচার। চায়ের আড্ডা, একাডেমিক ভবন ও হল এলাকায় ছুটছেন প্রার্থীরা। তবে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন। সকালে বৃষ্টির কারণে প্রচারে কিছুটা ব্যাঘাত ঘটলেও 10টার পর থেকে প্রার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে অথবা রেস্তোরাঁয় শিক্ষার্থীদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করেন তারা। এ সময় রাকসু আর ক্যাম্পাসের নানান উন্নয়ন নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান প্রার্থীরা। তবে প্রচারে কেউ কেউ অর্থ ও উপঢৌকনের অভিযোগ তুলেছেন। এমন অভিযোগকে স্বাভাবিকভাবেই নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন ঘিরে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে বলে জানান আরএমপির কমিশনার। আসন্ন রাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় ঘিরে মোতায়েন থাকবে 2000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সকাল থেকে একদম পুরা দমে আমাদের প্রচারণা কার্যক্রম শুরু করেছি। তো মানুষের কাছে আমরা সমর্থন পাচ্ছি। আমরা আশা রাখি আমরা আরও সমর্থন পাবো। আমরা চাই রাকসু একটা অগাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, প্রশাসন দিতে সক্ষম হবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে কয়েকটি প্যানেলের মনোনয়ন নেয়ার কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, এখন পর্যন্ত কয়টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে এবং সবশেষ খবর জানাবেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে কেন্দ্রীয় সংসদের একটি তথ্য হাতে পেয়েছি। কেন্দ্রীয় সংসদ থেকে এখন পর্যন্ত 453টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। তবে যেহেতু অনেকগুলো হল রয়েছে, ছাত্রী এবং ছাত্র, সেই হলগুলোর মোট সংখ্যা আসলে কত সেটি এখন পর্যন্ত আমরা হাতে পাইনি, কারণ এখনও কিন্তু ফর্ম বিক্রির কার্যক্রম চলছে। বেলা 3:30টায় এই ফর্ম বিক্রির কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের চাপের কারণে কিন্তু, অর্থাৎ শিক্ষার্থীদের যে ভিড়, সেই ভিড়ের কারণে কিন্তু এখনও পর্যন্ত ফর্ম বিক্রির কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ফর্ম বিক্রির কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার। তারা বলছেন যে তাদের আগামী দিনে সময় বৃদ্ধির কোনো সুযোগ নেই, তবে আজকে যারা আসবেন তাদের প্রত্যেককে তারা ফর্ম দেওয়ার সুযোগ করে দিবেন এবং এখন পর্যন্ত সেই ফর্ম বিক্রির কার্যক্রম কিন্তু চলছে এবং দুপুর 12টার পর থেকেই মোটামুটি এই চাকসু নির্বাচন কমিশন কার্যালয়টি লোকারণ্য হয়ে পড়ে। এখানে তিল ধারণের ঠাঁই ছিল না। এই মুহূর্তে ভিড় কিছুটা কম হলেও কিন্তু শিক্ষার্থীরা আসছেন। কেন্দ্রীয় সংসদ সহ হল সংসদের বিভিন্ন পদে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং দিনভর বিভিন্ন প্যানেল থেকে শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীদের বেশ কয়েকটি প্যানেল আমরা দেখেছি, তারা জোটবদ্ধ হয়ে প্যানেল করার ঘোষণা দিয়েছেন। এর বাইরে রাজনৈতিক সংগঠনগুলোর কথা যদি বলি, ছাত্র শিবির, তাদের সমর্থিত যারা প্রার্থীরা রয়েছেন তারা ফর্ম সংগ্রহ করেছেন এবং তারা আগামীকাল তাদের যেই পূর্ণাঙ্গ প্যানেল, সেই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন। অন্যদিকে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন, নির্বাচন করতে যারা ইচ্ছুক, প্রত্যেককে ফর্ম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা আজ ফর্ম নিয়েছেন এবং তাদের মধ্যে থেকে কে কোন পদে নির্বাচন করবেন সেটি কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আগামীকাল আজ রাতে সিদ্ধান্ত হবে এবং আগামীকাল সেভাবে ফর্ম পূরণ করে তারা জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট তারাও কিন্তু একটি জোট করেছে, যেটির নাম দ্রোহ পরিষদ, এবং সেই পরিষদের মাধ্যমে কিন্তু তারা জোটবদ্ধভাবে এই নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশগ্রহণ করছেন। এবং আমরা প্রথম দিন দেখেছিলাম যে নারী শিক্ষার্থীদের যে হল সংসদ নির্বাচন, সেখানে কিন্তু শিক্ষার্থীদের আগ্রহ খুব একটা কম ছিল, কিন্তু শেষ দিনে এসে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও আমরা ব্যাপক আগ্রহ এবং শিক্ষার্থীদের ফর্ম মনোনয়ন সংগ্রহের যে সংখ্যা সেটি কিন্তু ব্যাপক আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে একটি জমজমাট পরিবেশ ছিল আজকে দিনভর। এখনও ফর্ম বিক্রির কার্যক্রম চলছে এবং যেই পরিমাণ ফর্ম বিক্রি হয়েছে সেটিতে ধারণা করাই যায় যে আগামীতে একটি জমজমাট এবং উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চাকসু নির্বাচন ঘিরে মনোনয়ন ফর্ম বিতরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। ঘুষের টাকা সহ চট্টগ্রাম কাস্টম হাউস থেকে এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক। এখন চলছে জিজ্ঞাসাবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। হাজেরা, জিজ্ঞাসাবাদের সবশেষ তথ্য জানাবেন, সেই সঙ্গে এই ঘটনার বিস্তারিত জানাবেন। শম্পা, আসলে কাস্টমস কমিশনার রুমেই দুদকের কর্মকর্তারা আলাদাভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং সেখানে কিন্তু আসলে সংবাদকর্মীদেরকে এখনও ঢুকতে দেওয়া হয়নি এবং আসলে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কি পেয়েছেন সেটা আসলে তারা যখন বের হবেন এবং জিজ্ঞাসাবাদ শেষ হবে তখনই আমরা জানতে পারবো। তবে এখানে একটু বলে রাখি, আসলে যে ঘটনায় এই সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করা হয়েছে বিকেল 5টার দিকে কাস্টমসের 7B সেকশন থেকে, এবং ওই সেকশনটি আসলে রাসায়নিক পণ্য বা কেমিক্যাল জাতীয় পণ্যগুলোই ওই সেকশনের আমদানি হয় এবং সেখানে ওই সব পণ্যের শুল্কায়ন করা হয়ে থাকে। এবং মুন্সিগঞ্জের একজন আমদানিকারক, যেটি হচ্ছে একটি প্লাস্টিকের জুতা তৈরির কারখানার স্বত্বাধিকারী, এবং তিনি দাবি করেছেন যে আসলে তার একটি চালান এসেছিল আগস্ট মাসে এবং গত 7ই সেপ্টেম্বর তিনি চালানটি শুল্কায়নের জন্য কাস্টমস হাউসের যে সংশ্লিষ্ট শাখা 7B সেকশন, সেখানে তার মনোনীত CNF এজেন্ট কাগজপত্র দাখিল করে। কিন্তু এরপর বেশ কিছুদিন পার হয়ে গেল, তারা সেই ফাইলটি তারা আসলে তাকে ছাড় করছিলেন না এবং সেখানে যে সংশ্লিষ্ট সহকারী রাজস্ব কর্মকর্তা তিনি তার দাবি করেছেন যে আসলে সিস্টেম অনুযায়ী তাদেরকে টাকা দিতে হবে এবং এই ধরনের ক্ষেত্রে তাদের টাকাটা বিভিন্ন পর্যায়ে ভাগ হয় এবং তিনি বলেছেন যদি টাকাটা না দেন তাহলে এই ফাইল তিনি ছাড়বেন না। এবং এক্ষেত্রে আসলে CNF এজেন্টের কাছে প্রথমে টাকা দাবি করা হয় এবং পরবর্তীতে আমদানিকারককে বলা হয় তাকে আসতে, এবং আমদানিকারক আসলে এক্ষেত্রে তিনি একটি ফাঁদের আয়োজন করেন এবং তিনি এই বিষয়টি দুদক কর্মকর্তাকে গোপনে জানান এবং তার সাথে যে CNF এজেন্টের সাথে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথাবার্তা সেগুলো আসলে দুদকের উপস্থিতিতে সম্পন্ন হয়। এবং আজকে যখন সরাসরি তিনি আসেন এবং তার কাছ থেকে টাকাটা নেওয়া হয় এবং ওই সময় কিন্তু আসলে তাকে বলা হয়েছিল যেন পিয়নের কাছে টাকাটা জমা দেওয়া হয় এবং তিনি সরাসরি নিতে চাননি। ওই মুহূর্তে আসলে দুদকের কর্মকর্তারা আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন এবং তারা এসে হাতে নাতে তাকে আটক
করেন এবং এখানে সিএনএফ এজেন্টরা বলছেন যে বিভিন্ন সেকশনে কিন্তু এই ধরনের নিয়মিতভাবে এ ধরনের ঘুষ লেনদেন হয়ে থাকে, তবে অনেকে কিন্তু সেটি প্রকাশ করেন না। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সব। ঘুষের টাকা সহ চট্টগ্রাম কাস্টম হাউস থেকে এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক। এখন জিজ্ঞাসাবাদ চলছে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শিউলি। বগুড়ার শিবগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। সোমবার রাতে সাদুল্লাপুর এলাকার নিজ বাড়িতে কুয়েত প্রবাসী একজনের স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তবে বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায় একদিন পরেই বিয়ে হতে যাওয়া কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে। পুলিশ বলছে বিয়ের গহনা ও নগদ টাকা লুট করতে গিয়ে হত্যা করে ডাকাত দল। আর জানাচ্ছেন রাজীব সেলিম। বুধবার মেয়ে রিলা খাতুনের বিয়ে। এর একদিন আগেই নিজ বাড়িতে খুন হলেন মা ছেলে। আনন্দ পরিণত হলো বিষাদে। স্থানীয়রা জানায় সোমবার রাতে খাবার খেয়ে শিবগঞ্জের সাদুল্লাপুর এলাকার নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান। মঙ্গলবার সকালে ঘরের দরজা না খোলায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘরের ভেতর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। বগুড়া শহরে আত্মীয়ের বাসায় থাকায় প্রাণে বেঁচে যায় মেয়ে রিলা খাতুন। সকালে বাসার থেকে নামাজ পড়ে এসে শুয়ে বসে আছি, এর মধ্যে আমরা প্রতিদিনকে মারে ঠেক আছে, আসে দেখি যে মারে ঠেক আছে। ছেলে আর মাকে খুন করছে, তো ওই ছেলের সাথে আর একজন ছিল, তাই উধাও। এই পর্যন্তই আমি শুনতে পেলাম। যাই হত্যাকাণ্ড বা কর্মকাণ্ড ঘটাইছে তার ফাঁসি চাই। সোনার গহনা ও নগদ টাকা লুট করতে মধ্যরাতে তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা একটা তথ্য আছে, আমরা এই তথ্যটা উদ্ধার করলে আমরা সঠিক তথ্য পাবো আর কি। এলোপাতের মানে কোবানো যখন দেখলাম আমি মাথায় এবং হাত কাটা দেখলাম। মা ছেলের মর্মান্তিক খুনের ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের আবহ। রাজীব সেলিম, এখন, বগুড়া। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।